অনেক ইন্টারেস্টিং কিছু ক্যাপশনগুলো আসলে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আমি আপনাদের পাশে আছি। ক্যাপশনগুলো একটু শুনে নিন। ভিতর থেকে সুন্দর হন, নিখুঁত না হলেও চলবে। অর্থাৎ আপনি একবারে নিখুঁতভাবে চলতেই হবে বিষয়টা এমন না। ভিতর থেকে সুন্দর হলেই চলবে। যার আশায় তুমি বসে থাকো সেও কি তোমায় মনে করে? এটা আসলে একটা লজিক্যাল একটা বিষয়। আপনি যাকে মনে করেন সে কি আসলে আপনার কথা ভাবে? আপনার কথা মনে পড়ে? না, সে আপনাকে নিয়ে একটুও ভাবে না। তাহলে কি দরকার তাকে নিয়ে শুধু নিজেকে কষ্ট দেওয়ার? সুখের এত মূল্য দুঃখ না থাকলে বুঝতামই না। এটা আসলে সত্যি রে ভাই। আসলে সুখটা যে কি এটা আমরা দুঃখ না থাকলে বুঝতাম না। দুঃখ আছে বিধায় আমরা বুঝতে পারি যে সুখ আসলে কি জিনিস। এইজন্য আমি মনে করি সুখে থাকলে সব সময় আল্লাহর প্রশংসা করবেন। সুখ হারাইলাম, ঘুম হারাইলাম, শুধু হারাইলাম না দুঃখ। এর একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা সব হারাইলেও দুঃখ আমাদের পিছু ছাড়তে চায় না। মানে যেখানে যাই আমাদের দুঃখ লেগেই থাকে। জীবনে কোনো প্ল্যান নেই, বেঁচে আছি এটাই সফলতা। না, এইভাবে শুধু প্ল্যান না করে বসে থাকলে হবে না। জীবনে কোনো না কোনো লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে এবং সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের আগ পর্যন্ত নিজেকে লড়াই চালিয়ে যেতে হবে। মায়া মানুষকে ধ্বংস করে দেয়, এটা আসলেই বাস্তব। এটা কম বেশি কারো না কারোর সাথে হয়েই থাকে। মায়ায় না পড়াটাই অনেক বুদ্ধিমানের কাজ। যে মেয়ের চোখ সুন্দর নিঃসন্দেহে সে একজন দক্ষ খুনি। এটা তো আরো বাস্তব সত্যি। বুলেট ছাড়াই ফায়ার। যে মেয়ের চোখ সুন্দর সে আসলে চোখ দিয়েই খুন করে। ওই যে তার তাকানোর মধ্যেই রয়েছে মায়া, ওই মায়াটাই আসলে খুন। জীবনের সফলতা আনতে হলে নিজের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ।